নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আমার চ্যানেল গাছ লাগান প্রাণ বাঁচানে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো যারা বাগান নিয়ে একটু হলেও চর্চাটা রাখেন বা ফুল ভালোবাসেন, তাদের মধ্যে খুব প্রচলিত একটি গাছ টগর ফুলের গাছ। এটি খুবই সুন্দর একটি গাছ, সারা বছরই এরকম সবুজ হয়ে থাকে এবং কোনো সার ছাড়াই, বলতে গেলে সার সেরকম প্রয়োজন হয় না, সেরকম দেখাশোনার প্রয়োজন হয় না, প্রচুর 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 পরিমাণে ফুল দেয়। এটি একটি দেশি ভ্যারাইটির গাছ টগরের, বাট এটার ফুলটা একটু বড় সাইজের হয়। আমি গাছটিকে প্রায় 2 বছর আগে লাগিয়েছিলাম। গাছটির এখন বর্তমান বয়স হচ্ছে 2 বছর। গাছটি কত ঝাঁকড়া হয়েছে দেখুন। আমি গাছটিকে একটি প্লাস্টিকের বালতির মধ্যে রেখেছিলাম, দেখুন নিচ অব্দিও ফুল এসছে। এটির দেখাশোনা সেরকম কিছুই নয়। এটিকে আমি লাগানোর সময় ওই ভার্মি কম্পোস্ট, গোবর সার আর নর্মাল আমাদের গার্ডেন সয়েলের মিক্সচার করে সেটিকে আমি একটি বালতির মধ্যে, রঙের বালতির মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, বাট আমি দেখানোর চেষ্টা করছি। এই আমার আঙুলটাকে লক্ষ্য করুন, এই জায়গাটাতে এই গাছটি একটা বালতির মধ্যে লাগানো আছে। গাছটি 2 বছরে অনেকটাই বড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে আমি আরেকটি দেশি টগর ফুলের গাছ দেখাই। এটি আমি একটি রাস্তার ধারে হয়ে থাকা টগর গাছের ডাল কেটে আমি এটিকে কাটিং বসাই। এটিরও বয়স 4 মাসের মতন হয়ে গেছে, কিন্তু এই গাছটির পাতাটা দেখুন, এই গাছের তুলনায় পাতাটা বড় সাইজের। কিন্তু ফুল এটি যেমন এত বড়, এইটির কিন্তু ফুলটা সেরকম বড় না, একটু ছোট সাইজের। আর মাঝখানে দেখুন এই হলুদ কালারের বর্ণটি একদম অল্প, কিন্তু এইটির আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি দেখাবো যে হলুদ কালারের একটি সুন্দর মাঝখানে পয়েন্টেড করা আছে, বাট এই ফুলটির নেই। এটি গেল হচ্ছে দুটো ভ্যারাইটির কথা। এটির যেমন পাতাটি বড়, এটির যেমন পাতাটি ছোট, দেখতেই পাচ্ছেন। এই গাছটির 3 থেকে 4 মাস বয়স হয়েছে। এটিকে আমি এই একটা কত হবে 10 ইঞ্চি কি 8 ইঞ্চি একটা টবের মধ্যে আমি এটিকে লাগিয়েছিলাম কাটিংয়ের মাধ্যমে। এই দেখুন, এই ডালটি এখান থেকে আমি এতটা ভেঙে নিয়ে এসেছিলাম রাস্তা থেকে, তারপরে এটিকে আমি কাটিং করি, তারপর ধীরে ধীরে গাছটি গ্রো করে। গাছটিকে আমি কাটিং অন্য জায়গায় করিনি, এই টবের মধ্যে একবারে গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট আর আমাদের গোবর সারের মিক্সার করে একবারে লাগিয়ে দিয়েছিলাম, তারপরে এটি হয়েছে। আর আপনাদেরকে দেখাবো আরেকটি টগর গাছের ভ্যারাইটি, যেটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। এটি আমি আমাদের এইখানে যে হাটটি বসে, মানে সবথেকে বড় হাট পশু পাখি গাছপালার, বলতে গেলে আমাদের টালা ব্রিজে যেটি বসে পশু পাখির হাটটি, টালার হাট বলে অনেকেও চেনেন। দর্শকরা জানেন আমি কোন হাটটির কথা বলছি, বা যারা জানেন না কমেন্ট করে আমাকে জিজ্ঞাসাও করতে পারেন। সেখান থেকে আমি এই গাছটিকে মাত্র 20 টাকা দিয়ে কিনেছিলাম। গাছটি অনেকটি ছোট ছিল, একদমই ছোট ছিল, একদমই চারা গাছ আমি নিয়ে এসেছিলাম 20 টাকা দিয়ে, কাগজের মধ্যে মোড়ানো ছিল। গাছটিকে আমি 10 ইঞ্চি টবের মধ্যে লাগাই, আর ফুল ফুটেছে, আর কত ফুল এসছে দেখুন।
ভরে ভরে ফুল এসছে প্রত্যেক কটা ডালে। এই গাছটি হলো হাইব্রিড প্রজাতির গাছ। আর এইখানটায় আমি দেখাবো হচ্ছে ডবল প্যাটেলের থোকা টগর যেটাকে বলা হয় সেটা। এটারকে আমি কিনেই এনে লাগিয়েছিলাম নার্সারি থেকে, 40 টাকা নিয়েছিল। বাট এটা আমি মাটির মধ্যে পটিং করি। এই গাছটি এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর গাছটার মধ্যে আমার উচ্ছে গাছগুলো বড় হয়েছে। আমার মা যে গাছগুলোকে লাগিয়েছিল, আপনাদেরকে যদি উচ্ছে দেখাতে পারি সেটাও দেখাবো যদি হয়ে থাকে। হ্যাঁ, এখানটা হয়েছে, দেখুন এখানে একটা, আর এখানে আরেকটা, দুটো আপাতত দেখতে পারলাম। এরকম হয় উচ্ছে। মেন কথা গাছটায় ফুল দেখাতে চাই আপনাদেরকে, বাট ফুল হয়নি, কড়ি হয়ে আছে। আর এই গাছের একটা সমস্যা, যারা থোকা জবা করতে চান তাদেরকে আমি একটা কথা বলবো, কড়ি আসে, মনে হয় ফুল ফুটবে, বাট ফুল সেরকম ফোটে না, কড়ি ঝরে যায়। এই একটা সমস্যা এই গাছটার মধ্যে আছে। তাই যদি আপনারা অনেক ভিউয়ার্সরা থাকবেন যারা এই গাছটিকে পরিচর্যা করেন, তারা আমাকে একটুখানি বলতে পারবেন যে আমি এই সমস্যাটার থেকে কি করে বেরাবো। আর সাইডে এত আওয়াজ হচ্ছে কারণ আমার বাড়ির সাইডেই একদম বলতে গেলে বিটি রোড, খুব আওয়াজ হয় আমি জানি, কিছু করার নেই বন্ধুগণ, একটু কষ্ট করে শুনে নেবেন হেডফোনটা লাগিয়ে। সো এইটা হচ্ছে আমার বড় টগর ফুলের, মানে আপনারা দেখুন এইখানে এই টগর ফুলের গাছটার একটা ফুলের কড়ি এসছে, আপনাদেরকে দেখাবো। এইখান থেকে আরেকটা স্ট্রিপ ছিল ফুলের কড়ির, এইটা পুরোটাই হলুদ হয়ে ঝরে মানে পড়ে গেছে, পুরোটাই ঝরে আর কি হলুদ হয়ে পড়ে গেছে। আর এইখানে এখন 3টে রয়েছে, এই 3টের মধ্যে এই ছোটো দুটো ফুটবে না আমি যা জানি। আর এই একটা যে বড় হয়েছে এইটা কাল পরশু বা দুদিনের মধ্যে এইটা ফুটে যাবে। এই একটাই মাত্র ফুটবে, মানে 5টা হলে 5টার মধ্যে 4টে জ্বলে পড়ে গেল, একটা ফুটলো, বা 3টে পড়ে গেল, একটা ফুটলো। এই গাছের এই একটাই সমস্যা, আর কিছুই নয়। পোকা সেরকম আমি এই গাছটায় হতে দেখিনি, কারণ আমি প্রত্যেক সপ্তাহে নিজের ঘরোয়া উপায়ে আর কি এই প্রত্যেক কটা, মানে আমার এই টগর ফুলের গাছগুলো, এই হিবিস্কাস জবা ফুলের এতগুলো ভ্যারাইটি রয়েছে আমার, জবা ফুলের এতগুলো ভ্যারাইটির মধ্যে আমি প্রত্যেক সপ্তাহে বাড়িতে তৈরি করা কীটনাশক দিই। সেটা আপনাদেরকে পরবর্তীকালে ভিডিও করে আমি দেখাবো যে আমি কী করে এই কীটনাশকটি তৈরি করি। আমি পরে এই ভিডিওটি দিয়ে দেবো আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে, যে আমি এই ভিডিওটি কিভাবে তৈরি করি কীটনাশকটি, যার ফলে আমার গাছে পোকা এরকম ধরে না। ওই জন্য পোকা আমি সেরকম কোনো গাছেরই আর কি বেশি আমি ধরতে আমি দেখিনি এখনো পর্যন্ত আমার বাগানে। এই গাছটিতে দেখুন, এই গাছটিতে আজকেও কত ফুল এসছে। টগরের ফুল গাছ একটি মানে আদর্শ গাছ আমি বলবো বাগানে, কারণ এই গাছটিতে বিনা দেখাশোনাতেই বলতে গেলে মানে দুবেলাও দরকার পড়বে না, একবেলাই জল দেবেন তাতেই হবে। ফুল সানলাইটে রেখে দিন বা সেমি শেড এরিয়াতে রেখে দিন, এই গাছে ফুল আসবেই। একটু যদি আপনি একবেলা করে জলও দেন, দেখাশোনাও যদি না করেন, এই গাছটিতে ফুল আসবে, ভরে ভরে ফুল আসবে এই গাছটিতে। তারপর দেখুন এই গাছটি কত ছোট, এটা দেশি ভ্যারাইটিরটা আমার রাস্তার ধার থেকে আমি নিয়ে এসেছিলাম, কাটিং করে বসিয়েছিলাম। এই গাছটিতেও কত ফুল এসছে দেখুন, প্রত্যেকটা ডালে কুড়ি এসছে। এই গাছটিতে তো প্রচুর ফুল এসছে, ওই দিকেও ফুল আছে। আর এই আমার হাইব্রিড গাছটাতে আমি একটা জিনিস দেখলাম, যে হাইব্রিড গাছটাতে আমার মাসে আমি যখন প্রত্যেক কটা জবা ফুলের গাছে, হিবিস্কাস গাছে, গোলাপ গাছগুলোর আর হিবিস্কাস গাছে যে গোবর সারগুলো আমি দিই, সেই রকম আমাকে এই গাছটাতে দিতে হয়েছে একবার।
কারণ এই গাছটা যখন আমি এনেছিলাম ছোট আর মানে সেরকম গ্রোথ করছিল না, তাই জন্য আমি যখন এই গাছটিতে গোবর সারটি যখন দিয়েছিলাম তারপরেই এত সুন্দর গ্রোথ হয়েছে আর এত সুন্দর বুশিটা হয়েছে, ঝাঁকড়াটা হয়েছে গাছটা। আর তারপরেই এত সুন্দর আর কি প্রত্যেক কটা ডালের মধ্যে এতগুলো করে কুড়ি এসছে। তাই এই হাইব্রিড গাছটার পাতাগুলো একটু সামনের দিকে এরকম টানা হয়, ছোট ছোট টানা টানা। তাই আমি বলবো এই গাছটি আনলে আপনাকে সপ্তাহে একবার হলে আপনি যেই সারটি আর কি ইউজ করেন, জৈব সারটি, আমি তো গোবর সার ইউজ করি, আমি সেরকম রাসায়নিক সার আমার কোনো গাছেই আমি ব্যবহার করি না। তাই এই গাছটিতে আপনি ওই মাসে একবার মাটিটার সামনের মাটির লেয়ারটা একটু খুঁড়ে একটু গোবর সার আপনারা দিতে পারেন, তাহলে এই গাছটিতে বেশ ভালো ফুল আসবে।